আসসালামু আলাইকুম। এখন আমরা যে ২ টা অঙ্ক নিয়ে কথা বলবো, এটা বীজগণিতের ৩.৩ এর নবম-দশম শ্রেণীর অঙ্ক এবং এখানে যে ২ টা অঙ্ক লেখা হয়েছে, এটা বোর্ড পরীক্ষাতে আসছে। তো এখানে ১ম এ যে অঙ্কটা লেখা হয়েছে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড ২০১৫ সাল এবং এখানে যে অঙ্কটি লেখা হয়েছে রাজশাহী বোর্ড ২০২৩ সাল। ২০১৫ সাল এবং ২০২৩ সালে রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ডে এই ২ টা উৎপাদকের অঙ্ক আসছিল। তো এখানে যে নিয়মের উৎপাদক লেখা হয়েছে অধিকাংশ অঙ্কের মধ্যে এই নিয়মের উৎপাদক থেকে থাকে। তো চলুন অঙ্ক ২ টা করা যাক। তো এখন যে উৎপাদকটা আমরা করব, তো ১ম এ আমাদের যে কাজ থাকবে, এখানে ১ম এ যা আছে আমরা এখানে সেটা লিখব। লেখার পরে আমাকে এখানে ২ টা সংখ্যা লিখতে হবে। সেই ২ টা সংখ্যা যোগ বিয়োগ করে -x হবে এবং ওই ২ টা সংখ্যা গুণ করে -42 হবে। এখন ওই ২ টা সংখ্যা কত? এখন এখানে যে ৪২ আছে, তো আমরা যদি ৪২ কে ভাঙি ২ দিয়ে তাহলে কত হবে? ৪২ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, তাহলে ২ দুগুণে ৪ আর ২ হচ্ছে ২। আবার যদি ৩ দিয়ে ভাঙি, তাহলে ৩ সাতটা কত হচ্ছে? ৩ সাতটা আপনার হচ্ছে কত? ২১। তো খেয়াল করেন ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬ আর এখানে আছে কত? ৭। তাহলে ৭ এর থেকে যদি ৬ বাদ দেই তাহলে কত হয়? একটা x হয়। আর ৬ আর ৭ যদি গুণ করি তাহলে কত হয়? আপনার ৪২ হয়। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে যে ২ টা সংখ্যা আছে লিখব, সেই ২ টা সংখ্যা মূলত এই ৪২ এর মধ্যে আছে। তো সেই ২ টা সংখ্যা হচ্ছে আপনার 7x আর বিয়োগ 6x। তো ৭ টা x থেকে সরি ৭ টা যদি আমরা মাইনাস নিই আর ৬ টা যদি প্লাস নিই, খেয়াল করেন। এই ৭ টা x কে যদি আপনি ৬ টা দিয়ে দেন, তাহলে আরো এখানে মাইনাস কয়টা থাকে? একটা। অর্থাৎ এখানে -7টা এক্স আর এখানে +6টা এক্স। তো এখন 7টা এক্স আপনার কাছে যদি কেউ পায়, আপনার কাছে যদি থাকে 6টা, তা আপনি যদি একে 6টা দিয়ে দেন, তাহলে আরো এখানে কিন্তু মাইনাস কয়টা পাবে উনি? একটা। তো এখানে লিখছে হচ্ছে আপনার -7 গুণ আর এখানে লিখছি +6, তো প্লাস লেখার দরকার নাই। তো আমরা যদি -7 আর ৬ যদি গুণ করি তাহলে -৬ ৭ কত? ৪২। খেয়াল করেন যে এই যে -৪২, এই যে -৪২। এই আমি আরেকটু বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আপনার এই ১ম অংশটা আমরা লিখব। লেখার পরে আমরা মাঝখানে ২ টা সংখ্যা লিখব। সেই ২ টা সংখ্যা যোগ বিয়োগ করে মাঝেরটা হবে এবং সেই ২ টা সংখ্যা গুণ করে শেষেরটা হবে। ঠিক আছে? এখন সেই ২ টা সংখ্যা কোথায়? সেই ২ টা সংখ্যা এই শেষের সংখ্যার ভিতরে আছে। তো তারপর -৪২ করতে মাইনাস কত? ৪২। তারপরে এক্স স্কয়ার। খেয়াল করেন যে এই ২ টা যোগ বিয়োগ করলে এটা হয়, এই ২ টা গুণ করলে এটা হয়। ঠিক আছে? তো এখন খেয়াল করেন যে এখানে x এর উপরে স্কয়ার মানে x ২ টা। আর এখানে ৭ এর পাশে x আছে কয়টা? ১ টা। তো এখান থেকে যদি এখানে একটা আমি যদি কমন নিই তাহলে আরো এখানে x কয়টা থাকে? ১ টা। এই বিয়োগ চিহ্ন করতে বিয়োগ চিহ্ন। এই x টাকে আমি এখান থেকে উঠাইয়া এখানে লিখেছি অর্থাৎ কমন নিছি। তাহলে x টা যদি চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকে? 7। এই প্লাস করতেই প্লাস। এখানে x আছে কিন্তু এখানে x নেই। তাহলে x কমন যাবে না। খেয়াল করেন। এই ব্যক্তির কাছে কি আছে? ৬ আছে না? এখানে কত? ৪২। ৪২ মানে সেখানে কত আছে? ৬ আছে। অর্থাৎ এখান থেকে যদি আমি 6 নিয়ে নিই, তাহলে এখানে শুধু পড়ে থাকে কত? x। তারপরে এই মাইনাস করতেই মাইনাস। এই ৪২ মানে ৬ গুণ ৭ মানে ৬ ৭ টা ৪২। তা আমি যদি ৪২ এর মধ্যে থেকে ৬ নিই, তাহলে আরো পড়ে থাকে কত? ৭। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যে চিহ্ন থাকবে সবসময় ওই চিহ্নটাই এখানে কি যাবে? কমন যাবে। আর এখানে ব্র্যাকেটে যা হবে পরের ব্র্যাকেটেও কি হবে? তাই হবে। এখন খেয়াল করেন যে এই x এর কাছে যে জিনিস আছে, এই +6 এর কাছে কিন্তু একই জিনিস আছে। তাহলে x যদি এই জিনিসটা যদি দিতে পারে, তাহলে +6 ও কিন্তু এই জিনিসটা দিতে পারে। অর্থাৎ যে জিনিসটা ২ জনের ভেতরে থাকে সেটা আমরা কি নিতে পারি? উঠায় নিতে পারি মানে কমন নিতে পারি। তাহলে এখান থেকে এইটা আর এটা একই জিনিস। তাহলে আমরা এখান থেকে এটা কি করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে এইটা যদি এখান থেকে যদি উঠায় নিই তাহলে এখানে কি থাকবে?
এক্স। আর এই অংশটা যদি আমি এখান থেকে উঠায় নিই তাহলে কি থাকবে? প্লাস সিক্স। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের কি উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছেন এবং এইটা যেভাবে করা হয়েছে ওইটাও একই নিয়মে। তো চলেন এটা করা যাক। তো এটা যেভাবে করতে হবে, এম স্কয়ার করতে কি লিখবো আমরা? এম স্কয়ার লিখলাম। লেখার পরে আপনাকে এখানে দুইটা সংখ্যা লিখতে হবে। যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে একটা এম হবে এবং ওই দুইটা সংখ্যা গুণ করে মাইনাস কত হবে? 56 হবে। এখন ওই দুইটা সংখ্যা কত? এখন ওই দুইটা সংখ্যা মূলত আপনার 56 মধ্যেই আছে। তো চলেন দেখা যাক 56 কে যদি আমরা এখানে লিখি 56, তো আমরা এখানে 56 কে 2 দিয়ে ভাগ দিই। এই 2 দিয়ে যদি আমরা 5 কে ভাগ দিই তাহলে কত হচ্ছে? 2 দুগুণে কত? 4, হাতে থাকে 1, তাহলে হয় কত? 16, তাহলে হচ্ছে 28। তারপরে 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 14। 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 7। তাহলে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 আর এখানে 7। তাহলে 8 এর থেকে যদি 7 বিয়োগ করি তাহলে আরো আমার প্লাস কত থাকে এখানে? 1 থাকে। আর 8 এর সাথে যদি আমি -7 গুণ দিই তাহলে -27 টা কত আছে? 56। অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে আমার এই একটা প্লাস হচ্ছে এবং এই দুইটা সংখ্যা গুণ করে কত হচ্ছে? -56। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যদি এখানে প্লাস 8 টা এম লিখি, খেয়াল করেন এখানে লিখলাম 8 টা এম আর বিয়োগ লিখলাম কয়টা এম? 7 টা এম। তাহলে আমি যদি 8 টা থেকে যদি আমি 7 টা বাদ দিই তাহলে আরো এখানে এম কয়টা থাকে? একটা প্লাস থাকে। আশা করি বুঝতে পারছেন। তারপর প্লাস মাইনাস কি হয়? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। এই 8 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হয়? 56 হয়। খেয়াল করেন এখানে এম এর উপর স্কয়ার মানে এম দুইটা আর 8 এর পাশে এম আছে কয়টা? একটা। তাহলে এখান থেকে মনে করেন যে একটা এম আমরা এখান থেকে কমন নিলাম। তাহলে আরো কি থাকে? আরেকটা এম থাকে। এই প্লাস করতে প্লাস। এই 8 এর পাশে এম আছে, তো এমটাকে আমরা এখান থেকে উঠাইয়া এখানে লিখেছি। তাহলে এখানে আছে কত শুধু? 8। তারপর এখানে যে চিহ্ন থাকবে অলওয়েজ টাইম সেই চিহ্নটাই কি যাবে? কমন যাবে। তো এখান থেকে 7 কমন যায় কেন? কারণ এখানেও 7, এখানেও 7 আছে। তাহলে আমি যদি এখান থেকে 7 নিই তাহলে আমার কি থাকে? এখানে এম থাকে। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়? এখানে প্লাস হয়। তো 56 মানে 8 গুণ 7। তো আমি যদি 7 নিই তাহলে পড়ে থাকে কি? 8। এখন দেখেন যে এই যে এম, এম এর কাছে আছে যে জিনিস এই -7 এর কাছেও আছে কি? একই জিনিস। মানে m প্লাস 8 এখানেও আছে, এখানেও আছে। অর্থাৎ দুইজন মানুষের কাছেই আছে। তাহলে এই জিনিসটা যদি আমি এখান থেকে উঠায় নিই, মানে কমন নেওয়া বলে এটাকে। যে জিনিসটা দুইজনের ভিতরে থাকে সেটাকে যদি আমি নিয়ে নিই তাহলে সেটাকে বলে কমন। তাহলে এখান থেকে যদি আমি এটা নিয়ে নিই, খেয়াল করেন। এইটা যদি আমি এখান থেকে নিয়ে এখানে লিখি তাহলে এখানে পড়ে থাকে কি? এম। আর এটাকে যদিও নিয়ে আমি এখানে লিখি তাহলে এখানে পড়ে থাকে কি? -7। আর এটাই হচ্ছে আমার এই অঙ্কের কি? অ্যান্সার। তো এখানে যে ২ টা অঙ্ক লেখা হইছে, ২ টা দুইবার বোর্ড পরীক্ষাতে আসছে এবং ২ টা একই নিয়মের উৎপাদক এবং এই উৎপাদকগুলো আপনার অধিকাংশ অঙ্কের ভিতরে আসে এবং এই নিয়মের উৎপাদকগুলা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যেকোনো পরীক্ষাতে এই ২ টা উৎপাদক আসতে পারে। তো আশা করি অঙ্ক ২ টা আপনারা বুঝতে পারছেন।